মোস্তাক আহমেদ একজন গরুর ব্যাপারই মনে হচ্ছে। আচ্ছা, এই যে এই গরুটা তো আপনার গরু, তাই না? এই হলো 12 বাজার হাট। আজকের 29 তারিখ শনিবার। এই হাট দেখলেই বোঝা যাচ্ছে যে কোন হাট থেকে আমরা কথা বলছি। এই গাছটা দেখলেই তো বোঝা যাচ্ছে, হ্যাঁ, তাই না? আর কারণ কি, অনেকে কয় যে পুরানো ভিডিও ছাড়ছে। পুরানো ভিডিও না, এই নতুন ভিডিও। হ্যাঁ দর্শক, নতুন ভিডিও। হ্যাঁ, আমি এই মোস্তাক সাহেবের সাথে আলাপ করতেছি। আপনি কি এটা আজকের হাটে কিনলেন? আচ্ছা, কিনেছেন আবার বিক্রি করবেন, ব্যাপারীদের কাজ তো এই। আচ্ছা, সত্য কথা বলেন, এই গরুটা কত টাকায় কিনেছেন আপনি? ৮২,০০০ টাকা। একটা দারুণ গরু উনি কিনেছেন, খুব তেজি গরু। কিন্তু এখন পর্যন্ত আপনি বেচার জন্য চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বেচা কিনা হচ্ছে না। আসল পয়সাও মনে হয় বলে না। হ্যাঁ, আচ্ছা, এখন আসল দাম হইলেও তো বোঝা যায় যে আমি আজকের দিনটা দাম এ টানাটানি করে কেটে আসল দাম। আচ্ছা, এটা কত দাম বলছি? তাতে আসল পয়সা তো হয়ে যাচ্ছে। 85 হইলে আপনি ছাড়িয়ে যাবেন একেবারে আস্তে আস্তে। এই একটা গরু কোরবানির সময় একসাথে দাম বলতে 1 লাখের উপরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই বয়সে তো মনে হয় বেশি হয় নাই। কয় দাঁতের? 2 দাঁত। 2 বছর বয়স হয়েছে। আপনি 85,000 টাকা হলে ব্যাস করেন। এই যে দেখেন সেই বট গাছ, এই সেই 12 বাজার বিশাল বট গাছ। হ্যাঁ, এখানে অল্প কয়টা গরু আছে। বাঙ্গা হাটে আসছি, অনেকে কমেন্টে জানান যে বাঙ্গা হাট। ঠিক আছে মোস্তাক সাহেব, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন। কিনলেন? হ্যালো, হ্যাঁ, আপনি বিক্রি করছেন? ও, বিক্রি করতে এটাও নিয়ে আসছিলেন? তা এটার দাম কত বলছে? আচ্ছা, এই দামে বেচা যায় না, তাই আপনারা আবার ফেরত নিয়ে যাচ্ছেন। এটা আপনার গরু, মোস্তাক আহমেদ। আপনি মোস্তাক সাহেব, তাহলে আপনার 2টা গরু আপনি ফেরত নিয়ে যাচ্ছেন? ওই আরো একটা আছে দর্শক, ওই পাশে ওই কালো গরুটা, কিন্তু উনি ফেরত নিয়ে যাচ্ছে। কেনা দাম হয় না, তার কারণে উনি ফেরত নিয়ে যাচ্ছে। এটার দাম কত চাইছিলেন? এইটা 130-125। তার দাম বলছিল কত? 85-90। 85-90 তো বেচা যায় না। আবার কালকের অন্য হাটে উঠাবেন, এই তো? ঠিক আছে, ভালো থাকেন।